নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ রয়েছে অত্যন্ত বড় সুখবর। বিশেষ করে সেই ২৬ লক্ষ বঞ্চিত মহিলাদের জন্য যাদের আবেদন দীর্ঘদিন ধরে বিভিন্ন স্ট্যাটাসে আটকে ছিল। সর্বশেষ আপডেট অনুযায়ী ২১শে জুলাই থেকে ধাপে ধাপে টাকা দেওয়ার প্রক্রিয়া আরও জোরদার হতে পারে বলে আলোচনা চলছে। ফলে বহু উপভোক্তার অ্যাকাউন্টে আগামী কয়েকদিনের মধ্যেই টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যাদের স্ট্যাটাসে এখনো আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বিভিন্ন এলাকা থেকে এমন তথ্য সামনে এসেছে যেখানে স্ট্যাটাস পরিবর্তন না হলেও উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে। অর্থাৎ শুধুমাত্র পোর্টালের স্ট্যাটাস দেখে আবেদন বাতিল হয়েছে বলে ধরে নেওয়া ঠিক হবে না। এবার আসি ২৬ লক্ষ মহিলাদের প্রসঙ্গে। দীর্ঘদিন ধরে যাচাই বাছাইয়ের কারণে বহু আবেদন অনুমোদনের অপেক্ষায় ছিল। বর্তমানে বিভিন্ন স্তরে সেই আবেদনগুলি নিষ্পত্তির কাজ দ্রুত গতিতে চলছে। ফলে ২১শে জুলাই থেকে আরও বেশি সংখ্যক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর সম্ভাবনা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। আপনারা বুঝতেই পাচ্ছেন, ২১শে জুলাই থেকে কিন্তু টাকা ছাড়ার সম্ভাবনা প্রবল রয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলার বহু উপভোক্তা টাকা পাওয়ার কথা জানিয়েছেন। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলায় ধাপে ধাপে পেমেন্ট প্রসেস চলছে। অর্থাৎ সব জেলায় একসঙ্গে টাকা না গেলেও পর্যায়ক্রমে টাকা ছাড়া হচ্ছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন, ইতিমধ্যেই দুই মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলায় কিন্তু ধীরে ধীরে টাকা ছাড়া হচ্ছে। অনেকেই জানতে চাইছেন ভেরিফিকেশন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হচ্ছে। প্রথমে আবেদনকারীর তথ্য যাচাই করা হচ্ছে, এরপর ইনকোয়ারি অফিসার রিপোর্ট জমা দিচ্ছেন। তথ্য সঠিক থাকলে জেলা প্রশাসনের তরফে অনুমোদন দেওয়া হচ্ছে এবং তারপর সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। তবে কয়েকটি ক্ষেত্রে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনাও রয়েছে। যাদের পরিবারের সরকারি চাকরিজীবী রয়েছে, সরকারি পেনশন পান, নিয়মিত আয়কর দেন অথবা আবেদনের সময় ভুল তথ্য জমা দিয়েছেন, তাদের আবেদন যাচাইয়ের সময় সমস্যার মুখে পড়তে পারে। তাই আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য সঠিক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আপনারা বুঝতে পারছেন, যারা চাকরিজীবী রয়েছেন, যারা সরকারি পেনশন পান, নিয়মিত আয়কর দেন অথবা যারা ভুল বা ভুয়া তথ্য দিয়ে আবেদন করেছেন, তাদের কিন্তু ইতিমধ্যেই রিজেক্ট করা হচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ৩,০০০ টাকা না ৬,০০০ টাকা? অনেক উপভোক্তা জানতে চাইছেন বকেয়া ৩,০০০ টাকা এবং নতুন কিস্তি ৩,০০০ টাকা একসঙ্গে দেওয়া হবে কি? বকেয়া টাকা দেওয়ার বিষয়ে আলোচনা থাকলেও এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সরকারি নির্দেশ প্রকাশিত হয়নি। তাই সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত ৬,০০০ টাকা পাওয়ার বিষয়টিকে নিশ্চিত তথ্য হিসেবে ধরা উচিত নয়। সরকার ঘোষণা করেছিলেন যে যাদের দ্বিতীয় মাসে টাকা ঢুকবে অ্যাকাউন্টে, তাদের কিন্তু ৬,০০০ টাকা ঢোকার কথা ছিল, বকেয়া ৩,০০০ টাকা। কিন্তু এই মুহূর্তে কিন্তু সরকারের সেরকম কোনো নির্দেশিকা জারি নেই। আশাকর্মী, অঙ্গনারী কর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং কিছু বিশেষ শ্রেণীর আবেদনকারীদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তাদের অনেক আবেদন বর্তমানে হোল্ড অবস্থায় রয়েছে। ভবিষ্যতে সরকারি নির্দেশ অনুযায়ী তাদের আবেদন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে অঙ্গনারী কর্মী, আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু এই মুহূর্তে আবেদন হোল্ডে রয়েছে। সবশেষে টাকা পাওয়ার জন্য ৩টি বিষয় অবশ্যই নিশ্চিত করুন। প্রথমত, ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় থাকতে হবে। দ্বিতীয়ত, আধার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। তৃতীয়ত, ডিবিটি পরিষেবা চালু থাকতে হবে। এই ৩টির মধ্যে কোনো সমস্যা থাকলে অনুমোদন পাওয়ার পরেও টাকা অ্যাকাউন্টে পৌঁছতে দেরি হবে। সুতরাং ২৬ লক্ষ বঞ্চিত মহিলাদের জন্য বড় আশা জাগানো আপডেট সামনে এসেছে। ২১শে জুলাই থেকে ধাপে ধাপে আরও বেশি সংখ্যক উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই সেটাই হবে চূড়ান্ত তথ্য। নতুন কোনো সরকারি আপডেট এলেই তা দ্রুত আপনাদের জানিয়ে দেওয়া হবে। তাহলে পরবর্তী আপডেটের জন্য ভিডিওটিকে একটি লাইক করে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।